নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। এই দেখুন, অঙ্কিতের বাবা বাজার থেকে একটা কত বড় মাছ কিনে এনেছে, রুই মাছ আর শাক কিনে এনেছে। এই মাছটারই কিছু একটা আজ বানাবো, আর শাকের তো মাছের মাথা দিয়ে তরকারি বানাবো। চলুন দেখতে থাকুন। এই দেখুন, এই মাছটা অঙ্কিতের বাবা বাজার থেকে যখন কিনে আনে তখন এটা জ্যান্তই ছিল। ছেলে যা দুষ্টু, এর সঙ্গে কত যে দুষ্টুমি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। চলুন মাছটা কাটতে কাটতে আপনাদের সঙ্গে সেই গল্পই শেয়ার করছি। কত বড় মাছ দেখেছেন, আমার হাতের মতো পুরো বিশাল বড় মাছ। এই মাছে যা রান্না করবে তাই খেতে ভালো লাগবে। মাছের আঁশটা ভালো করে তুলে নিই প্রথমে। এই দেখুন, মাছের থেকে সুন্দর করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এটা এবার কেটে নেব। বাবা, এই মাছটা দিয়ে রান্না করলে খাবে তুমি? এই দেখুন, একটা একটা পিস কতটা সুন্দর। শোনো, তুমি এই পিসটা খাবে বাবি? পাবে? তোমার খেতে ভালো লাগে? আমি মাছ কাটতেছি আর আমার ছেলে আমার পাশে এসে বসে আছে। ও মাছ কাটা দেখতে খুব ভালোবাসে। মাছ অনেক ভালোবাসো? আচ্ছা, না এটা কি বলো তো সোনা? এটা মাছের নেজা, এটা পেটি। মা রান্না করি বাবা, রান্না। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, আমার ছেলে বলতিছে মা আস্তে ওইটা কাটো, হাত কাটা হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে মাম্মাম। এটা পেটি। এই দেখুন পেটিগুলোর সাইজটা কতটা সুন্দর। এই দেখছেন, এই মাছের মাথা, রুই মাছের মাথা। এটা দিয়ে আপনাদের শাক রান্না করে দেখাবো। এই দেখুন, বাজার থেকে কিনে আনা কচি কচি শাক। চলুন, এগুলোকে ভালো করে বেছে দিয়েছে মা, আমি এগুলোকে কুটে নেব। শাকগুলো একবার দেখুন কতটা নরম। শাকটা এতটা নরম, বটিতে একটুখানি লাগালেই কাটা হবে। শাক সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি শাক সিদ্ধ হয়ে যাবে। শাকের জন্য আলুটা কেটে নিই। আলু এমন একটা জিনিস যা প্রত্যেকটা সবজির মধ্যেই থাকে। কম বেশি যাদের সুগার তারা হয়তো খেতে পারে না, আর আমাদের বাড়িতে সকলে আলু খেতে পছন্দ করে। আমার শ্বশুরমশাই একটু কম খান, আর আমার ছেলের আলুর প্রচুর ভক্ত, আলু খেতেও খুব ভালোবাসে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু ছালটা ছাড়ানো হয়ে গেল, আমি এটা কেটে নেব। চচ্চড়ি দেওয়ার জন্য আলুর সঙ্গে সঙ্গে আমি বেগুন, পটল, বিট, গাজর, কুঁদরি কেটে নিয়েছি। চলুন এগুলোতে ভালো করে ধুয়ে নিই এবার। এই দেখুন, নুনটা আমার ধরে গেছে, আমি এর মধ্যে কড়া চাপিয়ে দেবো। এটা আপনারা কেউ কালো কড়া বলবেন না, এটা হচ্ছে লোহার কড়াই। চলুন দুই ধারে দুটো কড়া চাপিয়ে দিয়েছি। এবার মাছের মধ্যে আমি লবণ হলুদটা দিয়ে দেবো। লবণ, হলুদ, ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। এই দেখুন মাছগুলো কি সুন্দর হয়েছে বাজার থেকে। মাছে তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইগুলো তেবে গেছে। আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব। এটাতে মাছ ভাজবো, আর এটাতে সবজিগুলো ভালো নেড়ে নেব। দুটো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইগুলো আর একটু গরম হয়ে যাক। আর এই মাছগুলো দিয়ে কি বানাবো আপনারা জানেন? এই মাছগুলো দিয়ে আজকে গড়া নেবু বা টক নেবু দিয়ে টক বানাবো। কড়াইটা তেবে গেছে, দেখুন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। আলু, গাজর, বটবটি, কুঁদরি, পটল, সমস্ত সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দেবো, হলুদ দিয়ে দেব। আপনারা তো দেখেছেন আর আগের ভিডিওতে আমি মাঠ থেকে লেবু গাছ দেখিয়েছিলেন, আমাদেরই লেবু গাছ, বাড়িতেও আছে আমাদের গড়া লেবু গাছ। আজ সেই লেবু দিয়ে এই যে রুই মাছটা কিনে এনেছে তোমাদের দাদাভাই, এই মাছেরই জ্যান্ত মাছের টক করে দেখাবো। আমাদের মেদিনীপুরের মানুষেরা কিন্তু দুপুরে এই জ্যান্ত মাছের টক খেতে খুব ভালোবাসে, আর যদি হয় গড়া লেবু বা টক লেবুর তাহলে তার কোনো কথাই নেই। এই দেখুন, আমার ছেলে এক্ষুনি ওর বাবার কাছ থেকে বকা খেয়ে এসেছে। বকা খেয়ে এসে কি বলছে, বা জানো বাবা পচা, বাবা আমাকে বকেছে। বাবা তোমাকে বকা করেছে? হ্যাঁ, দিদিও বকা করছে।
ও দিদি তার জামা ভিজিয়ে দিয়েছে। দুই ভাই বোন আছে, আমার হচ্ছে দেবরের মেয়ে আছে, আরও ওরা দুজনই খুব মারামারি করে, খুব দুষ্টুমিও করে। এই জামা ভিজিয়ে দিয়েছে, এই জন্য ওর বাবা বকেছে, সেটাই আমার কাছে নালিশ করতে এসেছে যে বাবা আমাকে কেন বকেছে। বাবা পচা। ছোটো বাচ্চা থাকলে আপনারা জানেনই তো কীরকম সমস্যা করে ঘরে। এই দেখুন সবজিটাকে কত সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করে নেবো। এইভাবে মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এবার মাছের মাথাগুলোকেও ভেজে নেব। মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নেব। সবজিগুলো আমার হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। কড়াইতে আর একটু তেলটা দিয়ে দেবো, সামান্য পরিমাণ তেল আছে, এর মধ্যে আর একটু দেবো, লাগবে আর একটু। এর মধ্যে আমি লঙ্কাগুলোও দিয়ে দেবো। এই যে দেখুন লঙ্কা, সামান্য পরিমাণ পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদাটা দিয়ে দেবো। এই দেখুন আদা, টমেটোটা দিয়ে দিই। এবার লঙ্কা গুঁড়ি দিয়ে দেব, হলুদ দিয়ে দেবো, এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণের, আর সামান্য পরিমাণ ধনে গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেব। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে করে কষিয়ে নেব। এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিই। কার কার এরকম মাছের মাথা দিয়ে শাক খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে যাবেন। আর আমার এই ভিডিওটা যারা নতুন দেখছেন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আপনাদের নতুন নতুন উপহার দেওয়ার জন্য। এই দেখুন শাকটা আমার কতটা গলে গেছে, নরম হয়ে গেছে শাকটা একেবারে। ভাজা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে শাকটা দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণও দিতে হবে, এই জন্য লবণটা দিয়ে দিই। লবণ দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আজকে আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই। শাশুড়ি বিশেষ করে আমার এই শাকের রান্না খেতে খুব ভালোবাসে। শাশুড়ির কথা তো মনে হচ্ছে, শাশুড়ি গেছে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে। শাকটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেবো যাতে সিদ্ধ হয় ভালো করে একটু। শাকটা এমনিতেও খুব নরম, তাও আমি সামান্য পরিমাণ জল দিয়েই করি। আপনারা যদি জল না দিতে চান, যদি গ্যাসে রান্না করেন তাহলে গ্যাসের ফ্লেমটা এই লো করে রাখবেন, এতে আপনাদের শাকটা খুব ভালোভাবে হয়ে যাবে। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর উনুনে করছি তো এই জন্য আমি একটু জল দিয়ে দিই। চলুন এবার কড়াইটা চাপিয়ে নিই টক করার জন্য। এই দেখুন আমাদের বাড়ির গাছের লেবু, যেটা বলেছিলাম গড়া লেবু, এটাকে এবার কেটে নেব টক বানানোর জন্য। আমি এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে এনেছি সবে মাত্র, চলুন এগুলোকে কেটে নিই। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবে এর মধ্যে। পাঁচফোড়ন, এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব, লবণও সামান্য পরিমাণই দেব। এই টকটা রান্নার জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। জ্যান্ত মাছ হলে এই টকটা খেতে খুব ভালো লাগে। আমার বাড়িতে এই টকটা আমি প্রায় করি। এই গরমের সময় দুপুরে এই টক আর সামান্য একটা যে কোনো সবজি হলেই চলে যাবে। টক দিয়ে ভাত খেতে আমারও খুব ভালো লাগে, আমার ছেলেও খুব খেতে ভালোবাসে। এই জন্য আপনাদের দাদাভাই মাছটা এনেছে, বলছে শাকও কিনে এনেছে। ও বলেছে টক আর শাক এটাই হলে ওর ভাত খাওয়াটা সুন্দর হয়ে যায়। আপনাদের দাদাভাইয়ের সঙ্গে আমারও কিন্তু এই টক আর শাক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। দেখুন মাছের টকটাও ফুটতে ফুটতে শাকটাও দেখুন কতটা সুন্দর সেদ্ধ হচ্ছে। এই দেখুন গড়া নেবু, এটা থেকে আমি রসটা বার করে নেব। এবার দেখুন লেবুটা থেকে কতটা রস বেরিয়েছে। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের লাগিয়েছিল গাছটা, কয়েকটা বিচে মোটে দেখুন এত বড় একটা লেবু থেকে মোটে কয়েকটা বিচে বেরিয়েছে। আমি কিন্তু এর মধ্যে সম্পূর্ণ একটা গোটা লেবুও দেবো, কিন্তু আমার বাড়িতে অনেকজনই খাবে, তাই আপনাদের বাড়িতে লোকজন অনুযায়ী আপনারা টকের পরিমাণটা কম বেশি করে নেবেন। আমি টকটার এই রসটা দিয়ে দিই। লেবুর রসটা আমি টকের মধ্যে দিয়ে দেব। দেখুন টকের রসটা দিতে না দিতেই সঙ্গে সঙ্গে কতটা পরিমাণ হলুদ হয়ে গেছে। দেখুন টকটা
সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা আমি টকের মধ্যে দিয়ে দেব। এই দেখুন ভাজা করে রাখা মাছ আমি এর মধ্যে দিয়ে দেব। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটা দেব। এই দেখুন এতে আমার সর্ষের পোস্ত বাটা রয়েছে, এটা আমি শাকের মধ্যে দিয়ে দেব। টকটা আমার ফুটে গেছে, এর মধ্যে আমি সামান্য এই অল্প পরিমাণ সর্ষের তেল দেব। সর্ষের তেল দিলে টকটা ভালো খেতে লাগে। চলুন সর্ষের তেলটা দিয়ে দিই। এরকম গরম গরম ধোঁয়া ওঠা টক আর ভাত, এই টক দিয়ে ভাতটা দুপুরে জমে যাবে, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এই লেবুর টক বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগে। আর এটা আমাদের গাছের লেবু, আর আমাদের গাছের লেবুটা প্রচুর টক, একটাতেই হয়ে যায়। আমার বাড়িতে 8 জন আছি, আমাদের একটা লেবুতে 8 জনের টক হয়ে যায়। তার মানে ভাবুন এটা কতটা পরিমাণ টক। টকটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। টকটা একবার আপনারা শুধু দেখুন। দেখুন আমার শাকটা কতটা গামাখা গামাখা করে নিয়েছি, শুকনো শুকনোই শাক খেতে ভালো লাগে আমার। এই দেখুন শাকটা কতটা সুন্দর হয়েছে। চলুন এটাকে আমি নামিয়ে নেব এবার। এই দেখুন একবার শাকটা, আমার শাক রান্নাটা হয়ে গেছে। চলুন যে রান্নাগুলো করেছি সেগুলো খেয়ে দেখি কেমন লাগছে। আমি টক খেতে প্রচুর ভালোবাসি, এর জন্য প্রথম টক দিয়ে শুরু করলাম। এই দেখুন মাছটা কতটা সুন্দর। চলুন এটা খেয়ে দেখি। মাছটা কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে, টকটা ঢুকেছে মনে হয় মাছের ভিতরে প্রচুর। এরকম আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন। যদি বাড়িতে আপনারা টক বানান তাহলে অবশ্যই আমার সাজেশন, আমি যেটা ভালো লাগে আমার, টকের সঙ্গে আলু মাখা। আলু মাখা হলে টকের সঙ্গে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। এবার শাকটা দিয়ে খাই। আপনারা শাকটাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, পুরো বিয়ে বাড়ির স্টাইলে শাক রান্না করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।